বাড়িতে সবটা জানিয়ে আয়ুষ গ্রাম থেকে ফিরিয়ে আনতে যায় কুসুমকে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আয়ুষ বলতে থাকে, কুসুম যেহেতু সবটা জানত তাহলে ও আমাকে সবটা জানালো না কেন? না, ও হয়তো সবটা জানত না, কিন্তু যদিও না জানত তাহলে ওই কন্টেস্টে গেল কেন? প্রশংসা জানত এবং কনফিডেন্স ছিল যে ওই লোগোর চোখের সাথে ওর চোখ মিলে যাবে, আর সেই জন্য ও সেখানে গিয়েছিল আমাদের লোগো যাতে দেবলিনার হাত থেকে বাঁচাতে পারে। কুসুম তো জানত আমি ওই চোখ দুটোর প্রেমে পড়েছি। কুসুম কেন আমাকে বলল না? আর আমিও কেমন বোকা যে আমি কিছুই বুঝতেও পারলাম না। নানা কথা ভাবতে আয়ুষ নিজের ওপর খুব রাগ করতে থাকে। ল্যাপটপে সেই লোগোটাকে দেখে আয়ুষ বলতে থাকে, তুমি আমার সবথেকে কাছের ছিলে, অথচ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি তোমাকে খুঁজেছি, কিন্তু তুমি আমাকে কেন বলনি যে আমার স্বপ্নে দেখা রাজকন্যা আমার কাছে রয়েছ? আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমিও তো দোষ করেছ। বলো, তুমি আমার উপর রেগে আমার থেকে দূরে চলে যাচ্ছিলে। আমি যত তোমার উপর রাগ করি, আমি তোমাকে অনেক মিস করি। আমি আজ তোমাকে বুঝতে পারছি কেন তোমার উপর রাগ করলে আমার ভিতরটা এতটা খারাপ লাগে, এতটা ছটপট করে। হয়তো এটাই ভালোবাসা। যদি ভালোবাসাই না হয় তাহলে এই পেন ড্রাইভটা আমার হাতে এলো কি করে? আমি এখন সবটা জেনে গেছি। তোমাকে আর কোথাও যেতে হবে না কুসুম, আমাকে তোমার জন্য অপেক্ষা করতে হবে না। আমি জেনে গেছি তুমি কে, তোমার নাম কি। তুমি কুসুম, তুমি আমার কুসুম। আর এইদিকে কুসুম যাওয়ার সময় মনে মনে বলতে থাকে, আমার আর আশা হবে না, কোনো দিনও আমার দেবীমার সাথে দেখা হবে না, ছোট সাহেব বলে ডাকা হবে না। অনেক দূর চলে যাচ্ছি আমি, যতটা দূরে আপনি আমাকে দেখতে চেয়েছেন ছোট সাহেব, তার থেকে অনেক দূরে। যেন আপনার ডাক আমার কাছে কখনো না পৌঁছায়। আপনার সাথে কাটানো দিনগুলো আমার সারা জীবন কাটানোর জন্য যথেষ্ট। আমার কাউকে আর চাই না, অনেক দূর থেকে শুধু আপনার ভালোটাই চাব। ভালো থাকবেন ছোট সাহেব। এই কুসুম নামটা আপনি আর কোনোদিনই শুনতে পারবেন না। এইদিকে ঘরের সামনে এসে আয়ুষ কুসুমকে ডাকতে থাকে। দরজায় তালা ঝোলানো দেখে আয়ুষের মনে পড়ে যায় কুসুম আয়ুষকে বলেছিল সে মালদায় চলে যাচ্ছে। আয়ুষ বলতে থাকে, তার মানে কুসুম সত্যিই আমার ব্যবহারের জন্য এই বাড়ি থেকে চলে গেছে? যে মেয়েটা কোনোদিন মিথ্যে কথা বলে না, সবসময় আমাদের পরিবারের কথা ভেবে এসেছে, তার ব্যাপারে এরকমটা আমি ভাবলাম কি করে? এরপর দেখা যায় ঈশান আর অনুশ্রী কথা বলছে। সেখানে গিয়ে আয়ুষ অনুশ্রীকে বলতে থাকে, অনুশ্রী, তোমার কাছ থেকে আমি একটা পারমিশন নিতে চাই। তখন অনুশ্রী বলে, কিসের পারমিশন দাদাভাই? তখন আয়ুষ বলে, তোমার বরকে আমি কিছুদিনের জন্য কলকাতার বাহিরে নিয়ে যেতে চাই, প্লিজ পারমিশনটা দিয়ে দাও অনুশ্রী। অনুশ্রী বলে, তুমি কোথায় নিয়ে যাবে এই ঈশানকে? আয়ুষ ঈশানকে বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তুই ক্ষমা করে দে। তুই আমাকে ক্ষমা করে দিয়ে আর আমার সাথে চল। অনুশ্রী বলে, কোনো সমস্যা হয়েছে ভাইটা? তখন আয়ুষ বলে, অনেক বড় সমস্যা হয়েছে, এর আগে আমি এত বড় সমস্যার সম্মুখীন হইনি। আয়ুষ আর ঈশান দৌড় দিলে ইন্দ্রাণী বলতে থাকে, এভাবে কোথায় যাচ্ছ? তখন আয়ুষ বলে, মা, আমি একটা বড় ভুল করে ফেলেছি, সেটা আমাকে ঠিক করতে হবে। তখন রাজ বলে, তুমি ভুল করেছ নাকি ঈশান ভুল করেছে, তার দায়ভার নিজের কাঁধে নিচ্ছ? আয়ুষ বলতে থাকে, এই প্রথমবার আমি ভুল করেছি, আর ঈশান সেখানে আমার ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করেছে। আমারই ভুল, আমি তাকে কষ্ট দিয়ে কথা বলেছি, তার আত্মসম্মানে আঘাত দিয়েছি, যে আমার নিজের সেটা শুনতে এখন খারাপ লাগছে। তখন রাজ বলে, তুমি কার ব্যাপারে কথা বলছো? কুসুমের ব্যাপারে? তখন আয়ুষ বলে, হ্যাঁ বাবা, কুসুম, যে মেয়েটা আমাদের পর থেকে এর জন্য প্রাণের পরোয়া করে না, আমি সেই মেয়েকে কষ্ট দিয়েছি। আমি তাকে বলেছি যে তার মুখ যাতে আমাকে কোনো দিন না দেখায়। আমার কথা শুনে কষ্ট পেয়ে কুসুম এ বাড়ি থেকে চলে গেছে মা, আর সেই অপরাধ বোধ থেকে আমি কুসুমকে ফিরিয়ে আনতে যাচ্ছি মা। তখন মীনাক্ষী এসে বলতে থাকে, ও মা, ও তো বাড়িতে গেছে, বাড়ি মেরামতের কাজ করতে, কাজটা শেষ হয়ে গেলে ফিরে আসবে। তখন আয়ুষ বলে, আমি ওকে এরকমভাবে অপমান করেছি যে তার জন্যে ওই বাড়ি থেকে চলে গেছে। মীনাক্ষী বলে, কাজের লোকের আবার মান সম্মান। এই কথা শুনে ইন্দ্রাণী রেগে গিয়ে বলতে থাকে, ছোট মা, মান সম্মান সবার থাকে, যেমন তোর আছে তেমন ওরও থাকার কথা। এরপর দেখা যায় ঈশান আর আয়ুষ চলে যায় কুসুমকে আনার জন্য। গাড়িতে ঈশান আয়ুষকে বলে,
কি হয়েছে ভাইদা, তুই জাদুকরের সাথে এত খারাপ ব্যবহার করলি, এখন জাদুকরকে আনতে যাচ্ছিস? এরপর আয়ুষ তার ফোন থেকেই ছবিটা দেখায় আর বলতে থাকে, এই সেই প্রমাণ যার চোখে আমি প্রেমে পড়েছি, আর এই ছবিটা হলো কুসুমের। এটা দেখে তো ঈশান অনেক খুশি হয় আর আয়ুষকে জড়িয়ে ধরে। ঈশান বলতে থাকে, জাদুকর যে আমার ভাইদার প্রেমের মানুষ, আর আমাদের বৌদি, তোর আর জাদুকরের জুটিটা ওপরবালা ঠিক করে রেখেছে। ঈশান আয়ুষকে বলতে থাকে, বাইদা, আমি জানি জাদুকরের মনে এখন কি চলছে। ও তোকে 100% ভালোবাসে রে। ও তোকে যেভাবে কেয়ার করে মনে হয় ও তোকে অনেক ভালোবাসে। তুই আমাকে একটা কথা বলতো, তুই শুধু কি জাদুকরের চোখে প্রেমে পড়েছিস? তখন আয়ুষ বলে, ওই চোখ দুটো যার, আমি সেই মানুষটার প্রেমে পড়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।